আমার বয়স 22 বছর দাড়ি রেখেছি, এলাকার অনেকে আমাকে চাচা বলে ডাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসরু শাওয়ারি বা ওয়াফুল্লুহা, মুজগুলোকে খাটো করো, দাড়িগুলোকে ছেড়ে দাও। এই যে দাড়িটা রাখছি, বুঝেন, এমনি এমনি রাখি নাই, নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে রেখেছি। কথা কয় না। আমার এই ভাইজান আব্দুল হক সাহেব যে দাড়িটা রাখছে, আপনি মনে হচ্ছেন এমনি রাখছে? কার জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য। আজকে আপনি এমনভাবে ছাঁটা ছাড়ছেন, ভাইরে ভাই, এখানে পানি পড়লে পিছলে মানুষের জন্য ধাপ করে পড়ে যাইব। কথা কন ঠিক না? এমন ছাঁটা মারছে। আজকে যদি আপনি মারা যান, এই ছাঁটা দাড়ি নিয়ে নবীজির সামনে দাঁড়াইবেন কেমনে? কথা কয় না। যে হালতে আপনার মৃত্যু হবে, কিয়ামতের ময়দানে উঠবেন কিন্তু এই হালতে, জানেন তো আপনারা? এটা বুঝেন না? এই যে কাকার কপালে যেমন মাশাআল্লাহ নামাজের দাগ, আপনি কিয়ামতে উঠবেন কিন্তু এই নামাজের দাগ নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? অনেকের পায়ে ঘটা পড়ে যায় না, রুকু সিজদা দিতে দিতে, বৈঠক করতে করতে, এই ঘটা নিয়েই কিন্তু উঠবে কিয়ামতের ময়দানে। এখন আপনি মনে করেন ক্লিন শেভ মাইরিয়া বউকে খুশি করার জন্য আল্লাহ নবীর গলায় ছুরি চালাইয়া তারপরে কবরে গিয়েছেন। কিয়ামতের ময়দানে সব মানুষ দাড়িওয়ালারা দেখবেন নবীজির সামনের কাতারে সুপারিশের জন্য দাঁড়ায় রয়েছে, আর আপনারা ফেরেশতারা বলবে খালি বায়েসাফ বায়েসাফ বায়েসাফ। নবীজি দাঁড়ায় আছে ভাঙ্গায়, আপনি দাঁড়ায় আছেন যশোরে। কথা কন না কেন? সুপারিশ পাবেননি, সুপারিশ তো দূরের কথা, নবীজি তাকাইবই না এর দিকে, ঠিক না? সুতরাং নবীজির জন্য দাড়িটা রেখে দেবো। দাড়ি রাখা কি চেহারা শুরুতে একেবারে পচা লাগে? বরং দেখবেন যে মুরব্বী যারা এই দাড়ি রাখার পরে, এবং পুরুষদেরকেও দাড়ি রাখার পরে দেখতে ভালো লাগে ভাই, চেহারার মধ্যে আলাদা একটা নূর ফুটে ওঠে। আর যেগুলো বেশি কামাইতে 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 উপরে ঝামা মেরে আবার সুন্দর করা যায় না। কথা বলেন ঠিক না? যেই চাচারা এই কথা বলে দাড়ি রাখার কারণে, কিরে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কয় না। আছে না? বোরকা পরা শুরু করেছে, কিরে উমরা টুমরা করে আইলা নাকি? টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পরা শুরু করছে। তোর মতে গতি তো ভালো দেখতেছি না, কিরে হেফাজতে যোগ টোক দিছস কিনা? এরকম কোন চাচা যদি এই কথা বলে, বুঝে শুনে বললে সে আল্লাহ নবীর কলিজায় ছুরি চালাইছে, এমনও হইতে পারে এটা মুরতাদ হয়ে গেছে, ঠিক কিনা? কারণ এটা নবীজির সাথে তামাশা করা। আমার নবী যেটা করতে বলছে আপনি বাধা দিচ্ছেন কেন? আমাদের অনেক বউরা আছে দাড়িকে পছন্দ করে না। কথা কন না কেন? মহিলা প্যান্ডেল আসেনি? কোনো বউ যদি দাড়ি পছন্দ না করে, বুঝছেন, তাহলে জানতে হবে এটা হেই গ্রুপের। কথা কন না কেন? মেয়ে প্রেম করছে 49টা, আর জামাই যখন খুঁজে বিয়ে করার সময়, তখন জামাই খুঁজে যে আমার জামাইটা যেন আব্দুল কাদের জিলানির মতো। তুই সারা জীবন প্রেম করে তুই আব্দুল কাদের জিলানির মতো জামাই পাবি? ভালো জামাই তোর কপালে জীবনের। ভালো জামাই পাইতে হলে আগে নিজেরা ভালো হইতে হবে, ঠিক কিনা? ভালো বউ পাইতে হলে নিজে আগে ভালো হইতে হবে। ভালো ছেলে মেয়ে পাইতে হলে নিজে হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে, ঠিক কিনা ভাই? খাইবে হারাম, করবে আকাম কুকাম, এদিকে দাড়ি রাখবে না, নামাজ পড়বে না, আর হুজুরের কাছে হুজুর দোয়া করেন ছেলেটা যেন বড় আল্লাহওয়ালা হয়। ছেলে জীবনও আল্লাহওয়ালা হবে না, আল্লাহওয়ালা হবে না। নিজে আগে ভালো হও, ঠিক কিনা? তাহলে কোনো বউ যদি এই কথা বলে, আলহামদুলিল্লাহ, এখন ম্যাক্সিমাম মেয়েরা দাড়ি পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এর লেগে দেখবেন ফ্যাশন যারা করে এরাও খোঁচা খোঁচা রাখা শুরু করছে। কথা কন না কেন? যারা ফ্যাশন করে এখন কিন্তু যুবকদেরকে ম্যাক্সিমামই দেখবেন দাড়ি রাখা, হয় ছোট না হলে বড়, ছাটে কম। কারণ যেগুলো বেশি ছাটে দেখতে হিজরা হিজরা লাগে। আল্লাহ বুঝ দান করুক। আর মাথার উপরে বড় চুল। শুনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি কথাটা ভালোই মনে করে দিয়েছেন। ইয়াস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। নবীজি বলছেন যে কিয়ামতের আগে যে চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে, এবং ফ্যাশন ট্যাশন, এই যে এগুলা নিসাউন আরিয়াত, মেয়েরা ওপরে পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। এমন খোপা পরবে যে খোপাটাকে উটের পিঠের কুজের মতো দেখা যাবে। ছেলে মেয়েরা এমন পোশাক পরবে, এখন দেখবেন যে কিছু যে প্যান্ট বাইর হয়েছে, যত ছেঁড়া তত ফ্যাশন। কথা কন না কেন? বসুন্ধরা সিটি থেকে জামা কিনে নিয়েছে, প্যান্ট কিনে নিয়েছে, ভাই এখানে রং চটা, এখানে রং চটা, এখানে যেন কুত্তায় কামড়ায় ছিঁড়ে রাখছে, ঠিক না? চুল কাটে, নবীজি কেমনে কাটতে বলছে? হয় বাবরি রাখো, না হলে সমান করে রাখো। এখানে রাখে কদ্দুরা, এখানে কদ্দুরা। মেসি স্টাইলের চুল কাটছি, তোর হাসর হবে মেসি নেইমারের সাথে, ঠিক কিনা? আমরা চুল কাটবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খবরদার, কোনো বিধর্মীদের মতো আমরা চুল কাটবো না, প্যান্ট জামা পরবো না, ইনশাল্লাহ বলেন না?